পৌঁছে গেছি পুরো জোকাইয়ের কাছাকাছি। এটা শেষাটি। জায়গাটা সুন্দর না? কিরকম লাগছে জায়গাটা? হ্যালো, চা বাগান দেখেছি? হ্যাঁ, খুব সুন্দর না? এটা হচ্ছে শেষাটি বলে, শেষাটি। দারুণ। এখন পাতা তোলা হয়ে গেছে, নতুন পাতা বেরোচ্ছে। এই যে গাছে সব নতুন নতুন পাতা বেরোচ্ছে, একবার পাতা তোলা হয়ে গেছে। আর এখন তো এখানে সারা বছর বৃষ্টি হয়। এদিকে চা বাগান, চারিদিকে চা বাগান, যেদিকে যাবে এই ভিতর ভিতর রাস্তা যাচ্ছে। আর বিশাল বিশাল গাছ আছে, বিশাল। এখন চা বাগানের মধ্যে অনেক গাছ আছে। খুব ভালো লাগছে সকালবেলা, একদম পরিবেশটা ঠান্ডা, খুব সুন্দর, ফাঁকা ফাঁকা জায়গা। তাই একটু দাঁড়ালাম ফটো তোলার জন্য। তো আমরা এখন যাব হচ্ছে জোকাইয়ের হাটটায়। দেরি হয়ে যাচ্ছে, 6:30 বাজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, হাটটা হেভি লাগবে। আর এই চা বাগানটা একটু সঙ্গে দেখিয়ে দিলাম। রাস্তাটা কি সুন্দর। আর সকাল 6টার সময় বেরিয়েছিলাম, তো রাস্তাঘাট এত সুন্দর, ফাঁকা পরিষ্কার, দারুণ লেগেছে। সঙ্গে চলুন, দেখাচ্ছি, হেভি লাগবে। এখন আমরা ঘুরছি জোকাই হাট, সানডে মর্নিং। আর এদিকে বিশাল বড় ফরেস্ট, আর এখানে হচ্ছে হাট। এদিকে মাছ মাংস সব পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ঘুরে দেখা যাক একটু জায়গাটা। হয়ে গেছে বাজার ঘোরা, দেখছি এখানে কি উঠে মানে পাহাড়ি মোচা। হ্যাঁ, সেটা ছোট ছোট শাক টাক ভালোই আছে, লাউটাও আছে। ব্যাগ খুব ভারী, চাল কুমড়ো, শসা সব 40 কমে পাবে না কোথাও। 30 টাকা কোথায় দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার জায়গাটাকে একটু দেখে নি। মিষ্টি মিষ্টি বিক্রি হচ্ছে না। এবার চা খাবো, চা। একটা দোকানে চা খেতে লাগবে, এখানে চা খাবো। এই যে পুরো জঙ্গল, পুরো জঙ্গল। চা খাবে তো? বলো বলো বলো। এখন চা খাওয়া হচ্ছে জোকাই হাটে। এখানে আমরা আসলে চা খাই। কি নেবে বলো, প্যাটিস বলে দাও। চা খেয়ে গেছে। খাও খাও খাও। চার প্যাটিস খাওয়া হবে। খাও খাও খাও, বসো বসো, তুমি বসো বসো। তো এখন সকালের চাটা খাওয়া যাক। হ্যাঁ, ঠিক আছে। প্যাটিস বিস্কুট।
কোনটা নেবে বলো? कम नहीं मिलेगा यदि आप कहीं भी वजन करते हैं। कितना 2 किलो? नहीं 1 किलो ही। 1 किलो 1 को कर दीजिए। नहीं 1 किलो दीजिए। नहीं आप किलो ही दीजिए। 4টে হচ্ছে। 1 কিলো নিলে তোমার পোষাবে না তো। গাছটা না এত সুন্দর, একটু জুম করে দেখাচ্ছি। জারুল জারুল, আমি কিছু বলিনি তো গাছের নাম। দারুণ লাগছে গাছের ফুল। অসাধারণ। এই রাস্তা দেখা যাচ্ছে এখান দিয়ে, কি সুন্দর, এত সুন্দর। সবুজের মধ্যে ভায়োলেট ফুল ফুটে আছে। রাখো ওখানে, রাখো না, ফটো লাগবে তাই তো। জায়গাটা কিরকম? খুবই সুন্দর। গাড়ি ঘোড়া দেখে বলো কি বলছো বলো। একটু ফটো তুলবো, দারুণ সুন্দর। এটা কি নদী জানো তো? শেষা নদী। রাইট রাইট। আর গাছগুলো দেখো, ওইদিকে গাছগুলো দেখো সুন্দর। ফটো মেরে দেবো। এটা হচ্ছে শেষা নদী, আর শেষা নদী হচ্ছে মেন রাস্তা যেটা, ওটা না এখন যেটা জোকাই হাট গেছে আর ডান দিকে টাউন গেছে। আর নদীতে এখন জল কম আছে। আর মেন আকর্ষণ হচ্ছে এই গাছ, জারুল গাছ। চারিদিকে যে বড় বড় জারুল গাছ দেখা যাচ্ছে, পুরো ফুলে ভরে আছে, পুরো বেগুনি ভায়োলেট কালার, কি সুন্দর। আমি জুম করে দেখাচ্ছি, এই দেখুন কি সুন্দর, অসাধারণ ফুলটা। বলো কেমন লাগছে এই জারুল গাছের বাগানে এসে? হ্যাঁ এত সুন্দর চারিদিকে ফুল, চারিদিকে এত সুন্দর লাগছে। এই যে স্কুটিটা দাঁড় করিয়ে দিয়েছি ব্রিজের উপরে, কালভার্ট বা ব্রিজ বলতে পারেন, নদী। নদী মানে একদম সরু খালের মতো অ্যাকচুয়ালি। আর এই গাছটা দেখুন, এখানে নদীর পাশে ঝুলে রয়েছে গাছটা, জলের পাশে। অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে। আর মানে সাদা আর বেগুনি দারুণ, ভিতরে হলুদ হলুদ রঙের একটুখানি ভিতরটা আছে। দারুণ। এই যে আবার এদিকেও সব দিকে আছে, এই যে কুড়ি কুড়ি হয়ে রয়েছে, কুড়ি ফুটবে। এই যে চারিদিকে, এই গরমের সিজনে এগুলো খুব। দাঁড়া, স্কুটিটা চাবিটা দেওয়া হয়নি। এই রাস্তাটা দারুণ লাগছে না? দেখো জারুল গাছ, দারুণ। তো বন্ধুরা, আপনাদের এই জায়গাটা কেমন লাগলো? যদি ডিব্রুগড়ের আশেপাশে থাকেন, এই সিজনে একবার ঘুরে যান। চারিদিকে জারুল ফুটে আছে, আর এখানে এসে ফটো সেশন করবেন, মন ভরে যাবে। অসাধারণ সুন্দর। আর এই যে নদীতে অনেক মাছ টাছ ধরে, নৌকা রয়েছে দেখছি এখানে রাখা, ডিঙি নৌকা। ঠিক আছে, বেশি দূর যেতে হবে না, এখান থেকে ফটো তুলে নাও। চলো ফটো মেরে দিই।